গাজায় অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের নৃশংস হামলা থেকে রক্ষা পাচ্ছে না কিছুই। এবার ইসরায়েলি সেনাবাহিনীর বোমা বর্ষণের লক্ষ্যবস্তু হয়েছে গাজার একমাত্র ক্যাথলিক চার্চ। জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্কেট জানিয়েছে হামলায় অন্তত ৩ জন নিহত ও ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার গাজা শহরের হোলি ফ্যামিলি চার্চে হামলার এ ঘটনা ঘটে। প্যাট্রিয়ার্কেটের বিবৃতিতে আরও বলা হয়েছে চার্চের পাদ্রী এই হামলার হালকা আহত হয়েছেন। এছাড়া কমপক্ষে একজনের অবস্থা গুরুতর। ক্যাথলিক ধর্মীয় স্থাপনা এই হামলা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব ধর্মীয় নেতারা এবং আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে গাজায় নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানিয়েছেন। গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনায় রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও গভীর দুঃখ প্রকাশ করেছেন। ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের স্বাক্ষর করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন। তবে বিবৃতিতে পোপ হামলার নিন্দা করেছেন, সরাসরি এমন ভাষা ব্যবহার করা হয়নি। ইসরায়েল প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে নেতানিয়াহুর দপ্তর বাধ্য হয়ে স্বীকার করে যে ভুলবশত চার্চটি শেলিংয়ের শিকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছে। তবে এই বিবৃতি নেতানিয়াহুর নিজ নামে নয়, বরং প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে দেয়া হয়। গাজায় চলমান সংঘাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মসজিদ, গির্জা সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনাগুলোতে নির্বিচারে হামলা চলছে। বিশ্বের বিভিন্ন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইসরায়েলের এই কার্যক্রমের তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং গাজায় নিরপরাধ মানুষের ওপর চলমান হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এই পর্যন্ত সহস্রাধিক মসজিদ, ৩টি গির্জা, ২০টির বেশি কবরস্থান ইসরায়েলি হামলার শিকার হয়েছে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।